বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ জোনের ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটারশিপ সফটওয়্যার ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম। আমাদের এই সফটওয়্যারটা আছে দুইভাবে, একটা হচ্ছে এ সার্ভিস সফটওয়্যার, একটা হচ্ছে ডিএ সার্ভিস সফটওয়্যার। এটা হচ্ছে আমাদের এ সার্ভিস সফটওয়্যার, আর এটা হচ্ছে আমাদের ডিএ সার্ভিস সফটওয়্যার। এটা এ সার্ভিস সফটওয়্যারের আপনার ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে আপনাদের ডিএ সার্ভিস সফটওয়্যার ড্যাশবোর্ড। তো এ সার্ভিস সফটওয়্যারটা কি, আপনারা যারা চাচ্ছেন যে এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে আপনার যারা এসআর আছে, এসআররা অর্ডার গ্রহণ করবে এবং সেই অর্ডার অনুসারে ইনভয়েস সব কিছু হয়ে যাবে, তারপর আপনার কনসোলিডেটেড ইনভয়েস হয়ে যাবে, ইনভয়েস সামারি হয়ে যাবে, ডেলিভারি টপশিট হয়ে যাবে, এবং সেই ডেলিভারি টপশিট ধরে ধরে আপনার যারা ডিএসআর আছে তারা প্রোডাক্ট ডেলিভারি দিবে, এবং আপনি দিন শেষে তার কাছ থেকে আপনার যখন রিটার্ন আসবে তখন রিটার্ন দিয়ে দিবেন। তারপর আপনার ড্যামেজ, ফ্রি স্টক সব কিছু আপনি এই এক সফটওয়্যারের মাধ্যম দিয়ে পেয়ে যাবেন। তো মেনলি হচ্ছে যারা এসআররা এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে অর্ডার গ্রহণ করবে তাদের জন্য হচ্ছে আপনার এ সার্ভিস সফটওয়্যার। আর একটা হচ্ছে আপনার ডিএ সার্ভিস সফটওয়্যার। ডিএ সার্ভিস সফটওয়্যারে কি আপনার এসআরদের অর্ডারের সাথে কোনো সম্পর্ক নাই, কিংবা আপনার এসআর, আপনার হয়তো যারা এসআর আছেন তারা কোম্পানির সফটওয়্যারে অর্ডার গ্রহণ করে। আপনি চাচ্ছেন যে আপনি স্টক মেনটেন করবেন এবং আপনি ডিএসআরকে যে পণ্য দিবেন সেই অনুসারে তাদেরকে পণ্য তার কাছ থেকে বুঝে নেবেন, কিংবা দেখা গেলো যে আপনার বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট আপনি নেন, নিয়ে আপনি ওইটাকে ডিএসআরের মাধ্যম দিয়ে স্পট সেল করেন। লাইক আপনি ধরেন আজকে একজনকে 10 লাখ টাকার প্রোডাক্ট দিয়ে দিলেন, ডিএসআরকে দিয়ে দিলেন, সে মার্কেটে একটা রুটে চলে গেল, রুটে যেয়ে সে বিভিন্ন জায়গাতে তার প্রোডাক্টটা সেল করলো, সেল করে আপনাকে এসে রিটার্ন বুঝাই দিল, ক্যাশ বুঝাই দিল, তাদের জন্য হচ্ছে আপনার ডিএ সার্ভিস সফটওয়্যার। আপনি ডিএসআরকে প্রোডাক্ট দিলেন এবং তার কাছ থেকে হিসাব বুঝে নিলেন। তো এখন আপনাদের কোন সফটওয়্যারটা লাগবে সেটা আপনারা বুঝে আমাদের সাথে বললে আমরা সেভাবে সফটওয়্যারটা দেখিয়ে দেবো। তো আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করি যে সফটওয়্যারের মাধ্যমে কী কী আছে। এ সার্ভিস সফটওয়্যারে এটা হচ্ছে আমাদের এ সার্ভিস সফটওয়্যার ড্যাশবোর্ড। এখান থেকে ড্যাশবোর্ডে আপনি টোটাল সেলস, পারচেস থেকে শুরু করে প্রফিট, কারেন্ট স্টক, ব্যাংক ব্যালেন্স সব কিছু পেয়ে যাবেন। স্টকের অ্যালার্টের লিস্ট পেয়ে যাবেন, আজকে যত সেল আছে সেটা এখান থেকে পেয়ে যাবেন। টপ পেইং কাস্টমার এবং টপ সেলিং প্রোডাক্ট তার লিস্টটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। সেলসের ভেতরে আপনার রিটেল সেল আছে, যদি আপনার রিটেল সেল থাকে তাহলে আপনি রিটেল সেল করতে পারবেন। হোলসেল আছে, হোলসেল যেহেতু আপনার হোলসেলের বিজনেসের সফটওয়্যার সেটা হোলসেল তো থাকবেই। এখান থেকে জাস্ট ক্রিয়েট অর্ডারে ক্লিক করলে আপনার এখান থেকে বিভিন্ন কাস্টমার, যদি আপনি একটা কাস্টমারের নাম দেন যে ফয়সাল, তখন অটোমেটিক্যালি দেখেন এই কাস্টমারটা চলে আসছে যে কোন রুটের কাস্টমার। ঠিক আছে, ফয়সাল স্টোর হচ্ছে ধানমন্ডি 27 রুটের কাস্টমার। তারপর আপনার যদি যে দেখা যায় আপনার যে এসআর, আপনি যদি আমি একটা জাস্ট ট্রানজেকশন করে দেখাচ্ছি, এসআর যে এসআরে যখন অর্ডার নেবে তখন আসলে এই এসআরের ইয়েগুলো থাকবে না, আপনার এই যে এসআরের লগ ইন থাকবে না, অটোমেটিক্যালি লগ ইন নেবে। আপনি প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট আপনি ফিল্টার করতে পারবেন, আবার সরাসরি এখান থেকেও আপনি প্রোডাক্ট সরাসরি এখান থেকে করতে পারবেন। আবার যদি ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করেন সেটাও করতে পারবেন। তো দেখেন ক্রিম রোল এক পিস যদি এক পিসের জায়গায় যদি আপনি 20 পিস দেন তাহলে 20 পিস হয়ে যাবে। আপনার এই ক্রিম রোলের যদি আপনার কার্টুন থাকে, প্রোডাক্টের মাল্টি ইউনিট সিস্টেম আছে, আপনি প্রোডাক্টটা কার্টুনেও সেল করতে পারবেন বা বস্তাতে সেল করতে পারবেন, আবার পিসেও সেল করতে পারবেন। এখানে বিল্ট ইনভাবে দেখাবে যে কয় পিস আপনার মজুদ আছে, এটা কিন্তু দেখাচ্ছে আপনাকে। ঠিক আছে, তারপরে ফ্রি প্রোডাক্ট যদি থেকে থাকে প্রোডাক্ট ওয়াইজ ফ্রি প্রোডাক্ট দিতে পারবেন, ডিসকাউন্ট দিতে পারবেন, আবার টোটাল প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট দিতে পারবেন। আবার যদি অন্যান্য আয় কিংবা অন্যান্য খরচ থাকে যেটা আপনার প্লাস মাইনাসও করতে, আপনি যদি চাচ্ছেন যে ইনভয়েসের সাথে আমি 50 টাকা প্লাস করব, তাহলে আপনি এখানে 50 দেবেন, সাপোজ আমি এখানে 50 টাকা দেবেন, দিয়ে এটা প্লাস করে দেবেন, তাহলে প্লাস হয়ে যাবে, ইনভয়েসের সাথে যোগ হয়ে যাবে। আবার যদি মাইনাস দেন তাহলে দেখেন মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, 300 সাথে 50 মাইনাস করলে 250। আপনি তাহলে এটা ধরেন আপনার ড্যামেজ অ্যাডজাস্ট করলেন, কিংবা এরকম যেটাই আপনি চান আসলে। ঠিক আছে, অন্যান্য আদার্স ফ্রি প্রোডাক্ট যদি আপনি দিতে চান সেটাও করতে পারবেন, এবং আদার ডিএমএসটাও অ্যাড করতে পারবেন। দিয়ে জাস্ট সাবমিট করে দেন, তাহলে কিন্তু আপনার এটা সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, এই যে ডাটা হ্যাজ বিন সেভড। আপনি এবার এখান থেকে আপনি যদি মনে করেন যে না, আপনি এর যদি এই ফয়সালে যদি প্রিভিয়াস ডিউ থেকে থাকে সেটা সহ আপনি ইনভয়েসে প্রিন্ট করতে পারবেন। আমি জাস্ট একটা দেখাই, আমি এটা 0 করে দিই, 0 ডেলিভারি করে দিলাম প্রোডাক্টটা। দেখেন এই যে ফয়সালের, আমি যদি এখানে ক্লিক করি, এই যে প্রিভিয়াস ডিউটা এখন দেখেন কোনো কিছু নাই, শুধুমাত্র আছে তার 250 টাকা হচ্ছে পেয়েবল অ্যামাউন্ট। ঠিক আছে, আপনি যদি এখন এখানে দিয়ে দেন প্রিভিয়াস ডিউ, তাহলে এই যে প্রিভিয়াস ডিউ যদি কিছু থেকে থাকতো তাহলে এখানে চলে আসতো, দিয়ে আবার এর সাথে অ্যাড হয়ে যে টোটালটা এখানে দেখিয়ে দিত। আপনি ইনভয়েসটা ক্লিক করলে আপনি জাস্ট এভাবে ইনভয়েসটা সুন্দর করে আপনি আপনার মতো করে ইনভয়েসটা প্রিন্ট করে নিতে পারবেন। ঠিক আছে,
তো এইভাবে আপনারা সুন্দর করে আপনাদের যে যারা এসআর বেস সফটওয়্যার নিতে চাচ্ছেন, তারা সরাসরি এসআররা, এটা মোবাইল ফ্রেন্ডলি সফটওয়্যার, আপনার মোবাইলের মাধ্যম দিয়ে তারা অর্ডার গ্রহণ করতে পারবে, তার কাজ শেষ। ধরে নেবেন একজন এসআর যখন অর্ডার কাটবে তখনই মোটামুটি কাজ শেষ। টপ সেলিং প্রোডাক্ট থেকে শুরু করে এভরিথিং চলে আসবে। এসআরদের টার্গেট আছে, এসআরদের ডিউ রিটার্ন আছে, বাল্ক রিটার্ন সিস্টেম আছে, যে আপনার যে ইনভয়েস ধরে ধরে যে রিটার্ন করতে হবে তা না, বাল্কে আপনি রিটার্ন করতে পারবেন। আবার যে যখন যে সেলসের যে ডেলিভারি দেবেন, এই ডেলিভারিটাও কিন্তু আপনি যদি এখান থেকে দেখেন, আপনি যদি স্ট্যাটাসটা যদি দেন যে নিউ ডেলিভারি অর্ডার, সার্চ দেন, নিউ অর্ডার দিলে কিন্তু আপনি এগুলো বাল্কেও ডেলিভারি দিতে পারবেন। এক ক্লিকে এই যে বাল্ক ডেলিভারি, এখানে ক্লিক করলে বাল্ক ডেলিভারি হয়ে যাবে। যেহেতু স্টকে নাই, এই জন্য কিন্তু ইনসাফিসিয়েন্ট স্টক দেখাচ্ছে। স্টকে যদি মাল না থাকে তখন কিন্তু আপনি মাল ডেলিভারি দিতে পারবেন না। তারপরে হচ্ছে এসআরদের টার্গেট আপনি দিতে পারবেন, যে এই টার্গেট কত, তাদের গ্র্যান্ড টার্গেট কত, এবং রিটার্ন কত হয়েছে, নেট সেল কত হয়েছে, সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পারচেসের ভিতরে যত পারচেস আছে, আপনি ধরেন একজন জেনারেলি কী করেন, আপনারা যারা প্রকিউরমেন্ট করে বা যাদের কাছ থেকে আপনারা মাল ক্রয় করেন, তাদেরকে আগে মাল টাকা দিয়ে দেন, সে টাকা নেয়, টাকা নেওয়ার পরে আপনাকে সেই হিসেবে মাল দেয়। তো আপনারা ঠিক এখানেও সেটাই করবেন, আপনারা পারচেস করতে পারবেন। আপনারা যদি চান যে কন্ট্যাক্টের ভিতরে যে সরাসরি কোম্পানিকে এখান থেকেও পেমেন্ট দেবেন, দেখেন এই যে প্রোফাইলে যে সরাসরি তাকে পেমেন্ট দিয়ে দিতে পারবেন, আবার তার কাছ থেকে রিসিভও করতে পারবেন। এইভাবে সেমভাবে কাস্টমারের কাছ থেকেও কিন্তু আপনারা কাস্টমারের প্রোফাইলে ক্লিক করলে আপনি এখান থেকে তার কাছ থেকে রিসিভও করতে পারবেন, আবার তাকে পেমেন্ট দিতেও পারবেন। ঠিক আছে। ইনভেন্টরির ভিতরে আপনার ড্যামেজ স্টক, ফ্রি স্টক, স্টক অ্যাডজাস্টমেন্ট, স্টক অ্যালার্ট সব কিছু পেয়ে যাবেন। অ্যাকাউন্টের ভিতরে ওপেনিং ইনভেস্টমেন্ট, আপনি ওপেনিং ইনভেস্টমেন্টে যদি যান, এখান থেকে যে ওপেনিং ইনভেস্টমেন্ট আছে এর সাথে যদি আরও যদি ওপেনিং ইনভেস্টমেন্ট অ্যাড করতে চান, সেটা করতে পারবেন, প্লাস মাইনাস করতে পারবেন। ইনকাম করতে আদার্স ইনকাম কিংবা আদার্স এক্সপেন্স থাকলে সেটা করতে পারবেন, এবং রুট এক্সপেন্স দিতে পারবেন। যেরকম ধরেন আপনার একজনের কাছ থেকে আপনি একজন ডিএসআর মাল নিয়ে গেছে, মাল নিয়ে যাওয়ার পরে সে কী করলো, তার রুটে কিছু খরচ হলো, সেই খরচটা আপনি এখান থেকে অ্যাড করে দিলে আপনি দিন শেষে এক ক্লিকে দেখতে পারবেন আজকের দিনে কত টাকার মাল গিয়েছে, কত রিটার্ন আসছে, এবং কত রুট এক্সপেন্স হয়েছে, এবং ডিএসআরের কাছ থেকে আপনি কত টাকা বুঝিয়ে নেবেন। তো আমি রিপোর্টের ভিতরে যাই, রিপোর্টের ভিতরে গেলে আপনি আসলে একটু ক্লিয়ার হয়ে যাবেন। এই যে আপনার যদি রিপোর্টের ভিতরে যদি চলে যাই, ডেইলি রিপোর্ট তো না, এটা হচ্ছে আপনার ডেইলি স্টেটমেন্ট দিয়ে চলে যায়। এই দেখেন আজকে যে কুতুবকে দিলাম 250 টাকা সেল হয়েছে, এখনও কোনো রিটার্ন নাই, ডেলিভারি নাই, এই জন্য কিছু কিন্তু আসে নাই। তো আপনি যদি এখন এই কুতুবের যদি তাকে ইনভয়েসে রিটার্ন করেন, বাল্ক রিটার্ন করেন, বাট ইনভয়েস কালেকশন করেন, সেলস ডিউ কালেকশন করেন, এবং রুটের যদি কোনো খরচ টরচ লিখেন, সেটাও কিন্তু আপনার এখান থেকে রুটের এক্সপেন্সটা চলে আসবে। সে আপনার নেট তার কাছ থেকে কত টাকা কালেকশন করছেন সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে। সো আপনি এই আজকের দিনে কোন রুটে কোন ডেলিভারি বয় গেছে সেই হিসেব করে আপনি একবারে সব কিছু সেটেল করে নিতে পারবেন। ওভারহেড আন্ডারহেড সিস্টেম আছে, যদি আপনাদের এসআরদেরকে অ্যাক্সেস দেন যে তারা রেট কম বেশি করতে পারবে, তাহলে তারা পারবে, কিন্তু তো আপনি দেখতে পারবেন যে কে কত রেট কম বেশি করলো। আর যদি এসআরদেরকে পারমিশন দেন, তারাও দেখতে পারবে যে তারা কোনটাতে রেট কম বেশি করলো, এবং দিন শেষে বা মাস শেষে তারা সেই রেট কম বেশি অনুসারে অ্যাডজাস্টমেন্ট করে নেবে আপনার সাথে, সেটাও কিন্তু তারা করতে পারবে। তো আমি সংখ্যায় বোঝানোর চেষ্টা করলাম যে কী কী আছে। মাল্টি অ্যাকাউন্টসের ভিতরে যাবতীয় প্রোডাক্ট ওয়াইজ প্রফিট, ডেলি সেটেলমেন্ট, ডেলি স্টেটমেন্ট, কনসোলিডেটেড ইনভয়েস সব কিছু আপনি পেয়ে যাবেন। রুট ওয়াইজ টপ চার্ট, ডেলিভারি বয় ভিত্তিক টপ চার্ট, প্রোডাক্ট ওয়াইজ টপ চার্ট, ঠিক আছে, সেলস টপ চার্ট, সেলস ডিউ, এক ক্লিক আপনি দেখতে পাবেন কার কোন কাস্টমারের কাছে কত ডিউ আছে, এসআর ভিত্তিক ডিউ, ডিএসআর ভিত্তিক ডিউ, সব কিছু ইনশাল্লাহ আপনি এখান থেকে পেয়ে যাবেন। অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম আছে, যে আপনি যাকে যতটুকু অ্যাক্সেস দেবেন সে ততটুকুই অ্যাক্সেস পাবে। তো এইটা গেল আমি সংক্ষেপে দেখালাম যে এসআর বেস সফটওয়্যার। এবার চলে যাই আমরা ডিএসআর বেস সফটওয়্যারে। এই সফটওয়্যারটা এই যে আপনি বাংলা ইংলিশ যে কোনোভাবেই করতে পারবেন। আপনি যদি বাংলায় ক্লিক করেন তাহলে এটা বাংলা হয়ে যাবে, আর যদি ইংলিশে ক্লিক করেন তাহলে এটা ইংলিশে হয়ে যাবে। আপনি যদি একটা সেলস করেন, যদি অ্যাড হোলসেলে যান, আপনি ধরেন একজন ডিএসআরকে দিয়ে দিলেন রনি ডিএসআর, তো রনি ডিএসআরকে যখন দেখবেন তখন তার চলে আসবে যে আপনার কাছে ডিউ কত। রুট তাকে ধরেন আপনি ধানমন্ডি রুটে আজকে পাঠাচ্ছেন, ক্যাটাগরি ওয়াইজ ব্র্যান্ড ওয়াইজ আপনি ফিল্টার করে নিতে পারবেন। আর যদি মনে করেন না ডিরেক্ট আপনি দেবেন, ডিরেক্টও দিতে পারবেন এখান থেকে। এইভাবে ডিরেক্ট দিলে ডিরেক্ট দিতে পারবেন, এবং আপনার অ্যাভেলেবেল কোয়ান্টিটি কত দেখে দিচ্ছে। আমি ধরে নিলাম 10, এখানেও 10, এটা দিয়ে দিলাম 10 পিস, এটা দিয়ে দিলাম 10 পিস বা 10 কেস, এটা ঠিক আছে। তো 10 কেসের জায়গায় ওখানে 5 কেস দিই, তাহলে ভালো হবে। 5 কেস তার মানে 120 পিস। এভাবে মাল্টি ইউনিট সিস্টেম আছে।
ফ্রি থাকলে ফ্রি দিয়ে দেবেন, ডিসকাউন্ট থাকলে ডিসকাউন্ট দিয়ে দেবেন, আদার্স কোনো অ্যাডজাস্টমেন্ট থাকলে দিয়ে দেবেন। আমি আর কোনো কিছু না দিই, ডাইরেক্ট সেল করে দিই যে তাকে আপনি এই যে ধানমন্ডি রুটে ইনভয়েসে গেলে আপনি কাকে দিয়েছেন, এই যে রনিকে দিয়েছেন, এই মালগুলো দিয়ে তাকে আপনি ধানমন্ডি রুটে পাঠিয়েছেন। এখন তাহলে সে মাল রিটার্ন নিয়ে চলে আসছে, এসে আপনাকে অ্যাডজাস্ট করতেছে। জাস্ট এখানে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করেন, আপনাকে দেখিয়ে দিচ্ছে টোটাল কত পিস মাল গেছে। এবার ধরো যে 10-এর জায়গায় এখানে 2 পিস রিটার্ন আসছে, আর এখানে 120 পিসের জায়গায় 20 পিস রিটার্ন আসছে। তাহলে আপনার টোটাল হচ্ছে কতটুকু, এতটুকু রিটার্ন আসছে। নেট সেল কত সেটা কিন্তু অটোমেটিক্যালি বের হয়ে গেছে আপনার, ঠিক আছে? নেট সেল কত সেটা কিন্তু আপনার এখান থেকে অটোমেটিক্যালি বের হয়ে গেছে। বা আপনি যদি মনে করেন যে না আপনি রিটার্ন কোয়ান্টিটি এখানে সরাসরি পিসে দিয়ে দেবেন, সেটাও দিয়ে দিতে পারেন। তো রিটার্ন কোয়ান্টিটি, তারপর রিটার্ন ডিসকাউন্ট, তারপরে আপনার ডিসকাউন্ট, তারপরে আপনার টোটাল রিটার্ন, নেট রিটার্ন, এভরিথিং কিন্তু এখানে কিন্তু দেখেন চলে আসছে। চলে আসার পরে আপনি এখান থেকে জাস্ট এখান থেকে সেভ করে দেন। যদি অন্যান্য এখন যদি আপনার দ্বারা 5,724 টাকা আপনি নিয়েছেন, তো তার কাছ থেকে আপনি রিসিভ করতেছেন কত টাকা, সে আপনাকে দিন শেষে আপনাকে দেখা গেলো দিল হচ্ছে 3,000 টাকা আপনার ক্যাশ বুঝাই দিল। আবার বিকাশে আপনাকে বা ডিবিবিএল যে কোনো কিছু হোক, আমি বিকাশে ধরে নিলাম, বিকাশে দিল 2,000 টাকা, তাহলে 5,000 টাকা আপনাকে দিয়ে দিল। এখন তার কাছ থেকে ডিউ থাকে 724 টাকা। অন্যান্য যদি খরচ থেকে থাকে সেটা আপনার এখান থেকে দিয়ে দিল। অন্যান্য খরচ, ট্রান্সপোর্ট বিল আমি ধরে নিলাম হচ্ছে 100 টাকা। এভাবে অন্যান্য খরচ থেকে দিয়ে দেবে, এত টাকা তার কাছে ডিউ থাকতেছে। যদি ড্যামেজ অ্যাডজাস্টমেন্ট কিছু থেকে থাকে সেটাও আপনি এখান থেকে ড্যামেজ অ্যাডজাস্টমেন্ট হিসেবে দিতে পারেন। আমি আর না দিই, জাস্ট সেভ করে দিই। এই যে আপনি এখান থেকে এক ক্লিকে দেখতে পারবেন তার কাছে কত টাকার কি দেওয়া হয়েছে, রিটার্ন কত টাকা আসছে, নেট কত টাকা সেল হয়েছে, কত টাকা তার কাছে বুঝে নিচ্ছেন, এভরিথিং কিন্তু চলে আসছে। ঠিক দিন শেষে আপনার এরকম যদি অনেকগুলো ডিএসআর থাকে, আপনি যখন হোলসেল রিপোর্টে যাবেন, আপনি দেখেন ডেইলি সেলস অ্যান্ড কালেকশন, এখান থেকে আপনি এক ক্লিকে দেখতে পারবেন কোন ডিএসআর আজকের দিনে কত টাকার মাল নিয়ে গেছে, কত রিটার্ন নিচ্ছে, কত টাকা খরচ করেছে, কাস্টমার ডিউ কত, রিসিভ কত, সব কিছু আপনি কিন্তু পেয়ে যাবেন। তো আমি ভিডিওটার বর্ণনা করি, এরকম কাস্টমার লেজার, ডিএসআর লেজার সব কিছু পেয়ে যাবেন। ডিএসআরের প্রোফাইলে ঢুকে আপনি ডিএসআরের ডিটেলস পেয়ে যাবেন, সব কিছু ইনশাল্লাহ এর ভিতরে চলে আসবে। আপনি যদি আরও বিস্তারিত দেখতে চান কিংবা বুঝতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 01841329494, অথবা ডিরেক্টও ফোন দিতে পারেন এই নম্বরে, অথবা 01840440350, দুটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং ডিরেক্ট ফোন দিতে পারেন আপনার যখন প্রয়োজন। আপনি যদি বুঝতে কষ্ট হয় আমাদেরকে বললে আমাদের টিম আপনাদেরকে লাইভে সফটওয়্যারটা দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।